আজ স্বাধীনতা দিবসের ৭৪তম পূর্তি। আজকের দিনে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় পালিত হয় নানান অনুষ্ঠান। তবে বর্তমান যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে প্রতি বছরের মতো এবছরের আড়ম্বরতা অনেকখানি কম। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলেই নিজ নিজ বাড়িতে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। প্রবাসী ভারতীয় হিসেবে আমাদের দায়িত্ব আমাদের সন্তান সন্ততিদের মর্মে মর্মে পরাধীনতা কি, বিপ্লবীদের অবদান কতখানি গুরুত্বপূর্ণ, ভারত মাতা তথা নারীদের প্রতি সম্মান কতটা প্রয়োজনীয়, এই সকল চিন্তাধারার প্রবেশ ঘটানো। তাই আজ আমরা সৌদি আরব থেকে একটি ছোট্ট প্রচেষ্টা সকলের সামনে তুলে ধরলাম। নমস্কার। ওঠো গো ভারত লক্ষ্মী, এই গানটির মাধ্যমে ভারত মাতার আগমন হবে। বাদ্যযন্ত্রে বাবুদা এবং ভারত মাতার সাজে রিয়া। সমবেত উদ্বোধনী সঙ্গীত, বাদ্যযন্ত্রে অদ্রিতা। शुभ राशि मागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल गायक, जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। जय हिंद। 15ই আগস্ট জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানিয়ে আমি সংগীত কিছু সংকলন পাঠ করে শোনাচ্ছি। দিকে দিকে আজ বাজিছে শঙ্খ, মাঙ্গলিকের গান, ঘরে ঘরে আজ উড়ে জাতীয় পতাকা গরজে বিদ্যমান। তবু কেন হায় অশ্রু সজল, পড়ালে মরি কাঁদে, কত বিধে আজ বিষাদের ছায়া হারায় সোনার চাঁদে। শত শহীদের স্মরণ করিয়া করি প্রাণ ভরে নমস্কার,
15ই আগস্ট তাহারা দিয়েছে জাতিকে পুরস্কার। গিটার পরিবেশনায় ঋষি, বন্দে মাতরম। এবার সকলের সামনে নৃত্য পরিবেশনায় আসছে প্রাচী। पूरी नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, पूरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तान। सुनो गौर से दुनिया वालों, पूरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तान। हमने कहा है तुम भी कहो, हमने कहा है जो तुम भी कहो। आओ हम मिलके बोले अब तो यारा अपना जहाँ है सबसे प्यारा। आओ हम मिलके बोले अब तो यारा अपना जहाँ है सबसे प्यारा। हमने कहा है जो तुम भी कहो। चलते शरारे हैं पानी के लारे हैं, हम काटे कटते नहीं। जो वादा करते हैं करके निभाते हैं, हम पीछे हटते नहीं। मस्त है उम्र है जोश है और जान है, नाचोगे दामिते देश तो अपनी शान है। मस्त है उम्र है जोश है और जान है, नाचोगे दामिते देश तो अपनी शान है। हमने कहा है जो तुम भी कहो। सुनो गौर से दुनिया वालों, पूरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। हिंदुस्तानी আমি এখন একটি কবিতা আবৃত্তি করব সুরজ সরকারের আমি ফিরোজা। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশে যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেলবেলা কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল ওর ধর্ম হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম
আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকে শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসার তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন। এসব চলবে না, লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা মাস্টার, আপনারা গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের ত্রুটি টিপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অকথা শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলায় আমার ভাষা, এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ধুলো। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম, তো সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ নিয়ে গিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখন আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যায় ফিসফাস, কলেজে ঢুকি ফিসফাস, বাজারে যাই ফিসফাস, যে হাউসিং এ থাকি সেখানে চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বর্ণনা করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। আমি ফিরোজা, হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। দিদিরা তো পড়ে আছে, ওই বাচ্চা মেয়ের নমস্কার। আজ ৭৪তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আমি আপনাদের কাছে একটি ছোট কবিতা পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের ভালোই লাগবে। ভুল ত্রুটি হলে মার্জনা করবে। কবিতাটির নাম হলো আমার নাম ভারতবর্ষ, লিখেছে অমিতাভ দাশগুপ্ত। স্টেন গানে বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তে ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ের অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে
ডাকরা নাঙালে পাথরে বাঁধের গম্ভীর ছায়া, টিকবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তোলা, ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙা রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকুলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও চলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ, বৃষ্টি আসবে। খাতকের স্ট্যাঙ্গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গোলা গঙ্গোত্রী, আর একটু করে প্রতিটি মারা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে, ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। চার ছোড়া হাত ফাঁসা জাটবো উপরে আনা কল যে, ফোটো ফোটা অশ্রু রক্ত ঘাম, মায় মায় অভিমান আর ভালোবাসার নাম, স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ। নমস্কার। নৃত্য পরিবেশনায় মিঠাই।
artists who stood up against the colonizers and even suffered harsh consequences unflinchingly so that the later generations could breathe in free air. Slavery for 200 years and claiming back our country makes us marvel at the great leaders. Thank you and wishing all a happy Independence Day. এবার আমাদের সামনে আবৃত্তি নিয়ে আসছেন সুদেশী মজুমদার। নমস্কার। ভবানী প্রসাদ মজুমদারের স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ তোলায় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে খুঁজছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাঠি কিল চর ও চাটি, তাদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যেই মেয়েটা পরের বাড়ির কাপড় কাছে বাসন বাজে, যেই মেয়েটা গোবর কোড়ায় ঘুটেও দেয় কয়লা বাজে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারো কাছে, তাদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে বালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের দুটো, লজেন্স খাবার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, তাদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতা মানে বোঝেই চাঁদ তাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংগ্রামের শেকল ছেঁড়া পাখির গানে। নমস্কার। হ্যালো, আজকে আমি ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে ইংলিশে বলবো একটা স্পিচ। Independence Day was celebrated annually on 15th August as a national holiday in India, commemorating the nation's independence from the United Kingdom on 15th August 1947. Independence means we are free to rule ourselves and are not ruled by anyone else. For hundreds of years, India was ruled by the United Kingdom, and our country was a part of the British Empire. The British had taken over a lot of the world, and India was one of its many colonies. Before they came, India was made up of kingdoms. After they came ruled years, the mutual proceedings towards foreign rule really brought a new realism. United, the people of the country struggled to free itself from the British rule for many years. We officially became independent on 15th August 1947. To commemorate this historic event, we celebrate our independence on 15th August every year. Vande Mataram. স্বাধীনতা কবি কবি শাস্ত্রমণের কবিতা, ওনার কবিতার কিছুটা সংকলন আমি পড়ে শোনাচ্ছি। আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা আসবে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে দাও না। স্বাধীনতা রবি ঠাকুরের অল্প কবিতা অবিনাশী গান। স্বাধীনতা কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাঁধে দোলানো মহান পুরুষ সৃষ্টির উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরের মধ্য করে ব্রাহ্মণের অভাব সাকাল। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত বক্ষ বাহুর বেশি। স্বাধীনতা তুমি। এবার ছোটদের জন্য একটি মজার খেলা আসছে। ভারতের পতাকাটা স্বাগতা বানিয়ে রেখেছিল বাচ্চাদের জন্য, তার মাঝে অশোক চক্র বানাতে হবে বাচ্চাদেরকে। বাচ্চারা তোমরা স্কেচ পেন নিয়ে নাও, তারপরে ভেতরে অশোক চক্র বানাও। অশোক চক্রের ভেতরে আমরা জানি 24টি দণ্ড আছে, ওই দণ্ডগুলি তোমরা অঙ্কন করো। हर कर्म अपना करेंगे, हर कर्म अपना करेंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन तेरे लिए हर कर्म अपना करेंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे, ऐ वतन
পরিচর্যা করার পরিকল্পনা করেছিলাম। খুব মানে একদিনের মধ্যেই আমরা এটা সরকারি সিদ্ধান্ত আমরা রাষ্ট্রপতি সবাই সহযোগিতা করলাম। তো যাই হোক, অনুষ্ঠান তো এবার আমাদের শেষ করতেই হবে। তো এই সমবেত সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করতে চলেছি। নমস্কার। मातरम सुजलाम सुफलाम मलयजशातलाम सस्यश्यामलाम मातरम वन्दे मातरम। ज्योत्स्ना पुलकितयामिनी कुसुमिता ध्रुवदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखा